আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম মাফ করে দাও। ঠিক আছে, মাফ করে দিচ্ছি। ভালো মতো চলো, ভালো মতো খাও। দিলাম মাফ করে। পানি দাও, পানি দাও। ওর নাম শাহরিয়ার নাফিস। ওই ট্রাভেল এজেন্সিতে একটা জব করি। বোনের বিয়েতে প্রথমে গায়ে হলুদে ওরে দেখছিলাম, দেখার পরে পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে ওদিক থেকে 1 মাস 2 মাস পর পর মানে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, মানে কথাবার্তা শুরু হয়েছে। দিক থেকে আমাদের মানে ভালোবাসাটা শুরু। তো এই দেখতে দেখতে 1 থেকে 2 বছর 3 বছর 5 বছর গেছে। ওর মতো পড়াশোনা করছে, আমার মতো আমি ছিলাম আমার বাড়িতে। ওকে ভালোবাসি, আমার ফ্যামিলিগত সবাই জানে, কিন্তু আমার বাবা জানতো না। বাবাকে ভুলবশত কে জানি জানাইছে, জানানোর পরে বিষয়টা বাবা জানার পরে আমার বাবা বলতেছে যে আমি আগে প্রতিষ্ঠিত হই। ঠিক আছে, প্রতিষ্ঠিত যেমন আমি একটা সরকারি চাকরিতে মানে চাকরিতে ঢুকমু, ঢোকার পরে আমার একটা লাইফটা সেটেল হইলে তারপরে বাবা মা বলতেছে সবকিছু মাইনা নিবে। এখন আমার কথা হচ্ছে আমি সরকারি নেভিতে কোনো একটা ভুলবশত কারণে আমার চাকরিটা হয় নাই, সরকারি চাকরি পাই নাই। আমি ওই মেয়ের সাথে কথা বলি। আমি কেন কথা বলি, আমার বাবা যেটা বলতেছে আমি ওইটা শুনতেছি না। আমার বাবা কৃষি কাজ করতো, বাবা যেটা বলতো মানে কাজটা করতে আমি ওটা করতাম না। ঠিক আছে, কারণ করতাম না, আমার ওটা পছন্দ ছিল না। আমি ওটা আমার পছন্দ মানে ভালোই লাগতো না। মাঠে ঘাটের কাজ এসব জি, ভালো এগুলো লাগতো আমার কাছে ভালোই লাগে না। তো এক কথা দুই কথা এরকম তর্ক দিকে পাচ্ছে। পরে আমাকে একটা কারণে বলছে যে তোর বাড়ি করে থাকা লাগবে না, তুই বাড়ি ঘর ছেড়ে চলে যা। পরে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি ঘর ছেড়ে চলে যাই। তখন আমার কোনো মানে টাকা পয়সা আমার কাছে কোনো বলতে অর্থ সম্পদ কিছুই ছিল না আমার কাছে। তখন আমি কি করলাম, তারপর আমি ঢাকাতে চলে আসলাম। তো বাবার সাথে এখন পর্যন্ত আমার সাথে কথা হয় না। কথা বন্ধ? জি, বাবার সাথে একবারে টোটাল কথা বন্ধ। কতদিন হলো? প্রায় 2-3 বছর হয়েছে। আমার বাবাকে আমি অসম্ভব ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আমি বাবাকে প্রকাশ করতে পারতেছি না। এটা আমি তো ভুল করে ফেলছি। এখন কোনো রকম বাবা তো এটা মাইনা নেওয়া উচিত আমার মনে হয়। কারণ যতই খারাপ হই, বাবার তো সন্তান আমি, বাবার বড় ছেলে। বাবার যদি কিছু হয় আমি পাশে থাকবো বাবার, সব সময় বাপের সাথে থাকার চেষ্টা করব। কারণ বাপের তো আমাকে মাইনা নিতে হবে সব কিছু। আমি কি চাই বাবার কাছে, বাবা কি চায় আমার কাছে, আমরা দুইজন তো একটু মাইনা নিতে হবে। মাইনা না নিলে তো আর এদিকে কিছু হয় না। আমার টার্গেট হচ্ছে আমার ফ্যামিলি যদি মাইনা নেয়, নিলে আমি ওকে এঙ্গেজ করব। এঙ্গেজ করার পরে আমি বাইরে চলে যাব। 2-3 বছর বিদেশ করার পরে আমি বাংলাদেশে এসে বিয়ে শাদী করে অনুষ্ঠান করে আমি ওকে নিয়ে যাবো আমার বাড়িতে। ফ্যামিলি না মাইনা নিলে তো এখানে তো আর আমার কিছু করার নাই। তাহলে আমার পথ আমি অন্য দিক দিয়ে দেখতে হবে আর কি। আপনার বাবাকে ফোন দেন। আমি বাবাকে ফোন দিতে পারবো না। আমার দিছেন? দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপনার ছেলে নাফিস আসছে। আপনার নির্দেশ মতো সে চলাফেরা করতো না, কাজে মনোযোগ দিত না বা পড়াশোনার প্রতি মনোযোগ ছিল না, যেই কারণে তাকে আপনি একসময় বলেছিলেন বাসা থেকে বের হয়ে যেতে। পরে সে নিজে থেকে বাসা থেকে বের হয়ে যায়। নাফিসও বের হয়ে এখন ঢাকাতে একটা কোম্পানিতে জব করছে এবং বিগত 2-3 বছর ধরে আপনার বড় সন্তান হওয়ার পরও আপনার সাথে তার কোনো যোগাযোগ নাই। এবং নাফিস আমাদেরকে বলেছে যে তার সমস্যার কারণে আপনি রাগান্বিত হয়ে তার সাথে এমন ব্যবহার করেছেন এবং সে যা যা করেছে, আপনি তাকে বাসার 2-1টা কাজ করতে বললে সে যেভাবে অনীহা দেখাতো, এসব কারণে আপনি তারপরে বিরক্ত ছিলেন। আমি জীবনে অনেক কাজের জন্য কোনোদিন আমি অনেক কাজের জন্য আমার বাজারের জন্য আমি কোনোদিন ডাকিনি। আমি কোনোদিন বলি না যে আমার এই জিনিসটা দিয়ে দিয়ে আমার এইটা সেদিনটা খরচ নাকা, এই ক্ষেত রস নাকা, জমি কাটস নাকা, ধান কাটস নাকা, এগুলো হয়তো ভালোভাবে লেখাপড়া কর, ভালো চল, আমরা পয়সা কামানোর চেষ্টা কর। আমার দুঃখ এক জায়গায়, বাবা আমার কাছে বলা ভাই শত্রু কিভাবে হয়, কেন হয়? আমি কি যদি পড়াশোনা ওরে না করাতাম তাহলে আয়ের পর্যন্ত ঢুকছে কেমনি? আয়ের পর্যন্ত ঢুকছে কার পয়সা দিয়া? আপনি কি বোঝেন? আমরা তো একটা বাবার ঘরের ছেলে, আমরা তো জন্ম দিতে লেখাপড়া করাইছে। এই শ্রম গুলা কে দেয়? আজকাল কি এরকম কোনো বান্ধব থাকে যে ওকে 10 টাকা দেয়, 5 টাকা দেয়? আছে এরকম থাকে? চাচ্ছিলাম যে আপনাদের 3 বছর এরকম সম্পর্ক বিচ্ছিন্ন, আপনি আবার আপনার ছেলেটাকে একটু আগলিয়ে নেন এবং তাকে শুধরাবার সুযোগ দেন, এটা আমরা চাচ্ছিলাম। আমার পক্ষে সম্ভব না, আমি সরি। 1.5 মাস আগে আমার 8 দিন 9 দিন পর্যন্ত আমার জ্বর। আমি বলাই দরুদ খাই, বাজারে ওষুধ খাইতে আসি, আমার জ্বর ভালো হইতেছে না, আমার কাজ কাম সব বন্ধ। ওই একদিন ফোন করে এরকম কথা জিজ্ঞাসা আমার কাছে না হলুক, আমার কাছে না কোক, ওর মার কাছে তো হচ্ছে যে তোর বাপের জ্বর। ভাই আমার ফোনে এক সময় ফোন দিয়ে আমার জিজ্ঞাসা নেয়। এখন একটা মেয়ের লগে সে প্রেম করে, ভালোবাসা করে, সে
আচ্ছা 1-1.5 বছর 2 বছর যে নিয়ে করতেছে, আচ্ছা মানুষের নজর কোন দিকে থাকে? মানুষের সবসময় নজর থাকে উপরের দিকে। মানুষ একটা ছেলে একটা মেয়ে নজর থাকে উপরের দিকে, কারোর টাকা পয়সা লাগে না, জাত গোষ্ঠী দেয়, ভালো পরিবেশ তা দেয়। যেই মেয়েটার লগে প্রেম করে ওই মেয়েটার পরিবেশটা কি আর ওর পরিবেশটা কি আমার পরিবেশটা কি, ওই কি একবারও চিন্তা করছে? ওই কি একবারও চিন্তা করছে যে আমরা কোন গোষ্ঠীতে আমরা জন্মাইলাম, আর কোথায় যে কোন মেয়েটার লগে আমরা প্রেম করি, কোন মেয়েটার লগে কথা কই, এগুলো কেউ বুঝে না। ও তো এসবের জন্য অনুতপ্ত, ক্ষমা চাচ্ছে এবং সবার কাছেই এই যে লাখ লাখ মানুষ দেখবে তাদেরকে সাক্ষী রেখে আপনার কাছে ক্ষমা চাচ্ছে, যেহেতু ভুল করেছে আপনার কাছে। এখন আমাদের তরফ থেকে অনুরোধ, আপনি ব্যাপারটাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে সম্পর্কটা কিভাবে সামনে এগিয়ে নেবেন, আপনার সন্তানকে কিভাবে আপনি পরবর্তীতে আরো ভালো পথে পরিচালিত করবেন, এটাই আমরা আশা করছি আপনার কাছে। আমার মনের ভিতরে দুঃখ দাগা, মানে দাগার আমার জীবনটা দাগাই গেল, আমার জীবনটা দাগ দিতে গেল। তাহলে মানুষ কয়টা দাগ সহ্য করতে পারে, কয়টা দাগ মানে নিতে পারে? এই ছেলে যদি আমার এমন কয়, এমন বউ নাই, বাচ্চা নাই, সংসার নাই, এখন যদি এই ছেলে আমার লাগে এই ব্যবহার করে, আপনি কি ওর কাছে কি ব্যবহার আশা করো যে আপনি বোঝেন? যখন তার বউ হইব, যখন তার বাচ্চা হইব, যখন তার সংসার হইব, তখন তার কাছে কি আশা করো যে আপনি কোন? এখনো সে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে না, নিজে কামাই কিনা নিজে চলতে পারে না। পাশের ভাই বেড়াদার আত্মীয় স্বজন সবাই পয়সা হইতে, বাড়ি গাড়ি আলার মালিক হইতে, ঢাকা জমিনের মালিক হইতে, আমরা কি করতে পারছি? আমরা প্রেম করতে মিলতে পারছি খালি। এখন আমরাও আপনার ভাই বা সন্তান সমতুল্য, আমরা চাই আপনার সন্তানকে আর একবার সুযোগ দেন। আপনার সন্তানকেও আমরা যা কিছু বলার, যা কিছু বলে সতর্ক করা দরকার, আমরা সেটা এই স্টুডিও থেকে চেষ্টা করেছি। আমি জীবনে ওর টাকার জন্য কান্দুম না, ওর টাকার জন্য ওই আমার খাওয়াইবো, ওর আমার জিন্দাইবো, ওই যে ওগুলোর জন্য আমি জীবনে কান্দুম না, আমি কান্দুম ওর ব্যবহারের জন্য। এখন আপনার কাছে রিকোয়েস্ট, আপনি একটু আপনার কাছেও ক্ষমা চাচ্ছে এইসব ব্যবহারের জন্য। আশা করি ভবিষ্যতে এরকম ভুল আর করবে না। আপনি একটু তাকে ক্ষমা করে তাকে আপনার বুকে স্থান দেবেন, এটা আপনার কাছে আমরা আশা করি। গুরুজন, আপনি আপনার সন্তান, আপনার তার প্রতি মায়া মহব্বত বেশি। আমরা যতটুকু ওকালতি করতেছি এটা দায়িত্ব থেকে করছি। আমার বিশ্বাস যে এত লাখ মানুষের সামনে সে কথা দিবে এবং আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে একটা বারের মতো যদি আপনি সুযোগ দেন, তাহলে হয়তো যদি তার শরম থাকে, লজ্জা থাকে, বাবার সাথে এরকম ভুল আর নেক্সট টাইম কখনো করবে না। আমি এইটাই চাইছি। যাই হোক, সবকিছু বাদ দিয়ে আমি এইটাই চাইছি, আমার একটা বউ রাখলে, একটা বউ যদি আমি একটা মেয়ে পরের ঘরে একটা মেয়ে আনি, আমার মেয়েটা যেভাবে ওটা যত্নে রাখছে, ওই মেয়েটাও তো আমি এইভাবে যত্নে রাখতে হবে, আমি ওই পরিবেশটা করে আনি। এখন আপনাকে আমরা এটা বলছি না যে আপনি তার প্রেম মেনে নেন, তার প্রেমিকাকে মেনে নেন, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই, এটা আপনাদের বাপ ছেলের ব্যাপার। আপনি হয়তো সব জানেন না, ব্যাপার এইটাই, ব্যাপার ভাই এইটাই, ব্যাপার এইটা ছাড়া অন্য কিছুই না। এটা নিয়ে অনেক কিছু চলতেছে, এটা নিয়ে আত্মহত্যা করবো, এটা নিয়ে বহুত কিছু চলতেছে। আমি তো শুনি, আমি হয়তো লোকের মতো মানি কানা ঘুষা করি না, আমি ঘুষফুস করি না, আমি জানি না, কিন্তু ব্যাপার এই জায়গায়। তার বয়স হচ্ছে মাত্র 20 বছর, এই বয়সে কি প্রেম করবে? এই বয়সে তো নিজেকে তৈরি করার সময়। না করছে তো, করতেছে, ফেসবুকে লাগতেছে মারা যাইবো, ফেসবুক স্ট্যাটাস দিতেছে, আপনার আত্মহত্যা করবো, আপনি কি কর? জুতা দিয়ে পিটাবেন, এবার যদি ফেসবুকে সব লেখে জুতা দিয়ে পেটাবেন। এরপরে ওই মেয়ে নিয়ে ছবি তুললে মনে করেন ছবি ছেড়ে দিছে মেয়ে, আপনি কি মনে করেন? জাকির সাহেব, একটু ছেলের সাথে কথা বলেন, আমাদের রিকোয়েস্ট। যে আমি এখন কথা বলতে পারবো না, আমি কথা বলবো আল্লাহর দিবসে কালকে। আমাদের অনুরোধ, একটু কথা বলেন। এই মাপ চাও বাবার কাছে। আসসালামু আলাইকুম আব্বা, ওয়ালাইকুম সালাম। মাফ করে দাও। ঠিক আছে, মাফ করে দিবি। ভালো মতো চলো, ভালো মতো খাও, দিলাম মাফ করে আসি। ভাই 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 একটু ধৈর্য ধরেন, প্লিজ একটু ধৈর্য ধরেন। ওঠেন ভাই, ওঠেন। প্লিজ ভাইয়া, ধৈর্য ধরো। পানি দাও, পানি দাও। জাকির সাহেব, একটু কথা বলেন, ছেলের সাথে একটু কথা বলেন। 3 বছর এভাবে দূরে আছে, ছেলেটা ফেটে ফেটে কাঁদতেছে, একটু দয়া করে কথা বলেন। মোবাইল আমার কাছে দিয়ে দিচ্ছি। জানিস না, জানিস। পানি খান, পানি খান, পানি খান, পানি খান, পানি খান। না, পানি খাও, পানি খাও ভাই, পানি খাও।
পাগলামি করিস না, মাফ করে দিতে ভাইয়ের লগে ভালো ব্যবহার দিয়ে কথা করবি, ভালো যে শুনতে আমার লগে কথা না কে ভাইয়ের লগে কথা কইতে পারে না, ভালো কথা কইতে হবে। সারাদিন পরে কাগলে গিয়ে করে, এত কষ্ট কাগলে গিয়ে করে, তোমাকে লিখে করে না। আর বাপ আজ যে মরে গেলে কালকা সবকিছু তো তোমাকেই থাকবে, তাহলে এই মাছ সরম করো, আমি বুঝাই না তোমারে। মা কি রে বাবা? ঠিক আছে, তুই ডাই শুন তুই। ঠিক আছে, ভালো, ঠিক আছে। নাফিস, যেভাবে তুমি উল্টে পড়েছো আমরা তো ভয়ই পেয়ে গেছি। এখন আপনার বাবা উনি তো পরিষ্কারভাবে বলেছে যে আপনাকে মাফ করে দেওয়া হয়েছে। এখন আপনার করণীয় হচ্ছে উনি যেগুলো পছন্দ করে সেগুলো তো আপনি বোঝেন। জি। আপাতত প্রেম ভালোবাসা এগুলো থেকে একটু বের হয়ে এসে নিজের জীবনকে একটু গোছানোর চেষ্টা করেন। দিন শেষে আজকেই যদি বাবার কিছু হয় সব থেকে বেশি কষ্ট কিন্তু আপনার লাগবে। আমাদের স্টুডিও থেকে অনুরোধ, আজকের পর থেকে আপনার বাবা যে সব কাজগুলো পছন্দ করে সেসব কাজগুলো করার চেষ্টা করবেন। আর ফেসবুকে হাবি জাবি পোস্ট করা থেকে একদম বিরত থাকবেন। আপনি সমস্ত পোস্ট আজে বাজে যেগুলো আপনার বাবা পছন্দ করেন না সেগুলো আপনি ডিলিট করে দিবেন। কথা দিচ্ছেন? জি, ওকে। যে আমার লাইফে আমি অনেক কিছু শিখেছি এই প্রেম ভালোবাসা থেকে। এগুলো আসলে কিছুই না। শেষ পর্যন্ত নিজের ফ্যামিলি, নিজের বাবা মা, নিজের আত্মীয় স্বজন তারাই পাশে থাকবে। তাদের সাথেই থাকলে জীবনটা সুন্দরভাবে উপভোগ করা যাবে। ওইসব প্রেম ভালোবাসা সব বাজে। আমার বাবার সাথে অনেক দিন হয়েছে কথা হয় না, 2.5 থেকে 3 বছর হয়েছে। বাবার সাথে যে আজকে কথা বলছি, এটার অনুভূতি, এটার ভাষা যা আমি প্রকাশ করার মতো না। এবং আপনি কথা দিচ্ছেন তো সবার সামনে যে আপনি এখন থেকে আপনার বাবার পছন্দ মতো কাজগুলো করবো। জি, বাবা যেটা বলবে ওইটা শোনার চেষ্টা করবো, বাবা যেটা বলবে না ওইটা করার চেষ্টা করবো না আমি। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।